দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাসডুবির ঘটনায় ২৬ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবারের এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে চালক যাত্রীর সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ফেরিঘাটের অব্যবস্থাপনা দূর করে কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তারা। তাওহিদ সরুজ জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দুপুরের পর কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার পথে রওনা দিয়েছিল সৌহার্দ্য পরিবহনের বাসটি। বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটায় পৌঁছায় সেটি। প্রথমবার ফেরিতে উঠতে না পেরে একেবারেই পন্টুনে অবস্থান নেয় সৌহার্দ্য পরিবহন। ঘটনার সময় বিকেল ৫:15। বিপরীত দিক থেকে ফেরি দৌলতদিয়া ঘাটে পৌঁছলে তাতে ওঠার জন্য রওনা দেয় বাসটি। তবে এর আগেই যাত্রী বোঝাই বাসটি পড়ে যায় পদ্মা নদীতে, হারিয়ে যায় ৪০ থেকে ৫০ ফুট পানির তলে। ঢাকা দৌলতদিয়া রুটে চলাচলকারী বাসের চালকরা জানান, ব্রেক কাজ না করায় এমন ঘটনা ঘটতে পারে। আমাদের তো হাওয়ার গাড়ি, হাওয়া যদি মিস করে তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না। এই যে দেন, এটা হাওয়া, এই হাওয়া না থাকলে গাড়ি ব্রেক হবে না। হয়তো যত সময় উনি ব্রেক ফেলের ঘটনার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রতিনিয়ত পরিবহনের ফিটনেস পরীক্ষার পাশাপাশি ফেরিতে যাত্রীবিহীন গাড়ি ওঠানামা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরকম ব্যান্ড জানি না, ডাইরেক্ট সে র্যাম উঠবে এবং ডাইরেক্ট র্যামের মাধ্যমে ফেরিতে উঠে যাবে। এই একটা জিনিস করতে হবে। আর গাড়িটার ফিটনেস ঠিক থাকতে হবে, ক্লাচ ব্রেক এগুলা কাজ করতেছে কিনা এগুলো ঠিকঠাক করতে হবে। যাত্রী বাসে থাকতে পারবে না ফেরিতে ওঠার সময়, এইটি হলো নিয়ম। এইটা যদি সঠিকভাবে যথাযথভাবে পালন করা হতো তাহলে এতগুলো মানুষ এভাবে মরতো না। এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত কার্যক্রম নেওয়া উচিত বলে মনে করেন তারা। ডিসি, এসপি এবং নৌ পরিবহনের যে কর্তৃপক্ষ মানে বিএজডব্লিউটিসি, বিএজডব্লিউটিএ এদের প্রতিনিধি নিয়ে। তাহিদ সরুজ, এটিএন নিউজ, ঢাকা।